বক্তব্য আর স্ট্যাটাস বানাইতেছেন না, ফাইজলামি করেন মানুষের সাথে, কি করেন। এতদিন কেন বলেন নাই? 7 মাস কেন কথা বলেন নাই? আপনি বলতেছেন যে সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে ইউনূসকে মেনে নিয়েছে। এটা কবেকার ঘটনা ভাই? যেদিন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয় সেদিনকার ঘটনা। তাহলে তখন আপনারা প্রকাশ করেন নাই কেন? তখন প্রকাশ করেন নাই কেন বলে দিচ্ছি। কারণ আপনাদের 2-3 জনকেও উপদেষ্টাতে নেওয়া হয়েছে, এই শর্তে আপনারা চুপ মেরে গেছেন। এটা হলো সত্য কথা, মহা সত্য কথা, মহা বাস্তব কথা, যেটা আমরা এতদিন বলি নাই যে জাতীয় ঐক্য সংহতি বিনষ্ট হবে, কিন্তু এখন সেই বাস্তব কথাগুলো বলতে হচ্ছে। আপনারা এই 7 মাস কেন বলেন নাই? কারণ আপনারাও শর্ত দিয়েছিলেন যে আমরা রাজনৈতিক দল করব, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা সরকারের সহযোগিতা নিয়ে আপনারা রাজনৈতিক দল করেছেন, আপনাদেরকে সহযোগিতা করেছে, আপনাদের সাথে সংসার সুন্দরভাবে চলছে, আপনার কিছু বলে নাই। এখন হাসনাত পোস্ট দিয়েছে যে আসন ভিত্তিক বনিবনা হয় নাই, আসন ভিত্তিক বনিবনা হয় নাই। এখন আপনারা এইসব পাবলিকলি রিয়াকশন দেখাইতেছেন। এটা কি জনগণের স্বার্থে, জনগণের জন্য রিয়াকশন দিচ্ছেন? না, এটা আপনারা নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা, এমপি মন্ত্রী হওয়া, আসনের রাজনীতি ঠিকঠাক হচ্ছে না, এই জন্য রিয়াকশন দিচ্ছেন। আমাদের এই সেনাবাহিনীর বিরুদ্ধে আপনারা লাগাই দিচ্ছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন। জনগণকে বলবো, আপনারা কারো উস্কানিতে পা দিবেন না, কারো পা দিবেন না। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি এই উদাত্ত আহ্বান জানাবো। অভ্যুত্থানের সময় আমরা দেখেছি একটা চরম ক্রান্তি লগ্নে আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন। ঠিক আমরা বলবো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে এই বর্তমান সময়েও আপনারা জনগণের পক্ষে থাকবেন। আর দেশের আপামর জনতাকে বলবো, বিপ্লবীদেরকে বলবো, আপনারা সজাগ এবং সচেতন থাকবেন। বাংলাদেশে অরাজনৈতিক বলে একটি গ্রুপ গোষ্ঠী তাদের রাজনৈতিক স্বার্থকে হাসিল করার জন্য, রাজনৈতিক কূপ করার জন্য ঘৃণ্য ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। আপনারা খেয়াল করে দেখেন, অভ্যুত্থানের পরে অরাজনৈতিক বলে কারা বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্ম থেকে সকল রাজনৈতিক নেতাকর্মীদেরকে বের করে দিয়েছে, কারা অরাজনৈতিক বলে শেষে আবার রাজনৈতিক দল গঠন করেছে। যেখানে নতুন রাজনৈতিক দলে যিনি প্রধান হয়েছেন তিনি সরকারে ছিলেন না, তো তিনি 7 মাসে কি করেছেন? তাদের তো প্রধান দায়িত্ব ছিল সরকারে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাই না? তাই 7 মাস তিনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই? প্রশ্ন তো করবে জনগণ, সবাইকেই প্রশ্ন করতে হবে, আপনি কেন 7 মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই? আপনার প্রাইম কনসার্ন ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেটা না করে আপনি করছেন রাজনৈতিক দল। তার মানে কি আপনি সমঝোতা করে এতদিন রাজনৈতিক দল করছেন না? সমঝোতা করে করছেন। এখন আসনের বনিবনা হচ্ছে না, এখন আপনারা আবার আওয়ামী লীগের নিষিদ্ধের জায়গায় আপনারা দাবি তুলতেছেন। দেখেন, এটাই হলো বাস্তবতা। আর বড় বড় রাজনৈতিক দল, বড় বড় নেতা অনেকেই রাজপথে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সক্রিয় কোনো ভূমিকা নাই, কোনো বক্তব্য নাই, বরং আওয়ামী লীগের জন্য সুপারিশ করছে। এটার মানে হচ্ছে, এবং উপদেষ্টাদের অনেকেই মুখে কুলু পেটে বসে আছেন, অনেকেই বিপ্লবী শুধু স্ট্যাটাস পারতেছেন। এর কারণ হচ্ছে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করানো যায়, তাহলে যারা এখন দ্রুত মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতা আসার জন্য পাগল, তারা তো জানে তারা তো ক্ষমতায় আসবেই, সরকার গঠন করবে। আর আওয়ামী লীগ অংশগ্রহণ করলে লেজিটিমেসি পাই গেল, তাহলে আর ভবিষ্যতে এটা নিয়ে কোনো আর বিতর্ক হবে না। আর উপদেষ্টাদের তারা চিন্তা করতেছে যে কেউ হয়তো নতুন রাজনৈতিক দল বা বিভিন্ন রাজনৈতিক দলে এসে রাজনীতি করবেন, আর কেউ চিন্তা করতেছে রে বাপরে বাপ, আমাকে হয়তো বিদেশে পালাইতে হবে। কিন্তু এই যে একটা ইন্টারিম গভর্নমেন্ট চালালাম, এখন এইটা নিয়ে যদি বিতর্ক তৈরি হয় ভবিষ্যতে, তাহলে কি আমাদেরকে তো প্রশ্নের সম্মুখীন হইতে হবে। তার মানে আওয়ামী লীগকে আগামী ইলেকশনে অংশগ্রহণ করাই, তাহলে আমরা সবাই ভেজাল মুক্ত। তার মানে কি এই কতিপয় উপদেষ্টারা এবং বৃহৎ রাজনৈতিক দল তারা তাদের স্বার্থের জন্য এখন আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ করাচ্ছে।